আমি আপনাদেরকে আগে টেস্ট করে দেখাবো, তারপরে অন্য কথা বলবো। আমি আমার গ্যালারিতে গেলাম এবং গ্যালারি থেকে একটা পিকচার আমি ওপেন করে নিলাম। এরপর এটাকে যদি আমি এইখানটাতে রাখি, দেখেন এই যতটুকু আমি মার্ক করে ধরবো ঠিক ততটুকুই কপি হয়ে যাবে। এই যে নিচে দেখেন লেখাগুলো চলে আসছে এবং এখানে একটা কপি অপশন দেখতেছেন। এখানে যদি আপনারা একটা ক্লিক দেন তাহলে আপনার লেখাটা কিন্তু সাথে সাথে কপি হয়ে গেল। আমি এটাকে যদি এবার যে কোনোখানে টেস্ট করার জন্য পেস্ট করি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটাতে যদি আমি দেই তাহলে দেখেন আমরা যা কপি করলাম সব লেখা কিন্তু এখানে চলে আসছে। আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো লেখা। এখান থেকে যদি আমি এই লাইনের উপরে এটাকে রাখি এবং এটাকে যদি আমি মার্ক করে এতটুকু ধরি, দেখেন এই লেখাটাও সাথে সাথে এই যে কপি করার অপশন চলে আসছে এবং লেখাগুলো সব এখানে চলে আসছে। দেখেন আমি যদি এখানে একটা ক্লিক দিই তাহলে সমস্ত লেখা কপি হয়ে গেল। যে কোনো ওয়েবসাইট থেকে যেখান থেকে লেখা কপি করার কোনো পারমিশন নেই, সেখান থেকেও চাইলে আপনারা যে কোনো লেখাকেই কপি করতে পারেন। আমার মতো আপনারা যে কোনো লেখা কপি করার জন্য ফার্স্ট আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে আপনাদেরকে সার্চ দিতে হবে স্ক্রিন ট্রান্সলেটর লিখে। বানানটা আমি স্ক্রিনেও লিখে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। তো স্ক্রিন ট্রান্সলেটর লেখার পর আপনারা সার্চ দিবেন, দিলে ঠিক এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। এরপর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনার ক্রস অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর ঠিক এখানে আপনাদের পারমিশন দিতে বলবো, তো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা এই এখান থেকে একটা অফ বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক দিবেন। এরপর সেটিংসে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদেরকে অ্যাপসটা খুঁজে বের করতে হবে। এখান থেকে যে অ্যাপসটা এখন আমরা ইনস্টল দিলাম, স্ক্রিন ট্রান্সলেটরটা খুঁজে বের করার পর এর উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এখান থেকে এই যে একটা অফ বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে এই সেটিংসটা অন করে দিতে হবে, পারমিশনটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস করে নিতে হবে। আপনারা যদি বাংলা লেখা কপি করেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাদেরকে এই প্রথম অপশনটাতে বাংলা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দেখেন বাংলা খুঁজে বের করবেন, এটাকে সিলেক্ট করে দিয়ে ক্লোজে ক্লিক দিবেন। আর এই পাশটাতে ইংরেজি রাখবেন। যদি ইংলিশ কপি করেন সেক্ষেত্রে অবশ্যই এইখানে ইংলিশ রাখতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফ, এই অফের উপরে একটা ক্লিক দিবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট করতে বলবে, আপনারা অ্যাকসেপ্ট করবেন। করার পরে স্টার্ট নাও আবারও একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচ থেকে এই যে ক্লোজ অপশনে ক্লিক দিবেন, দিয়ে এটাকে মিনিমাইজ করে রেখে এটা একটা পাশে রেখে দিবেন। এরপর আপনি যে লেখাটা কপি করতে চান সেখানে যাবেন। আমি আবারও গ্যালারিতে আসলাম। এরপরে একটা পিকচার ওপেন করলাম, এটা একটা পিকচার দেখেন। এরপর এখানটাতে এসে আমি যদি এই সাপোজ লাস্টের লাইন দুইটাকে কপি করব, তার জন্য আমাদেরকে এই অপশনটাকে নির্দিষ্ট একটা জায়গা রাখতে হবে। যেখান থেকে লেখা কপি করবেন তার মাথায় এটা রাখতে হবে। রাখার পরে এখানে একটা ক্লিক দিবেন, দিলে লোগোটা একটু ডিপ কালার আসবে আর কি। তো আপনারা এখানে আবারও চাপ দিয়ে ধরে চেপে ধরবেন। ধরার পরে আপনি যতটুকু লেখা কপি করবেন ঠিক ততটুকুই সিলেক্ট করে নেবেন। তো আমি এই 2 লাইন কপি করব। এই 2 লাইন সিলেক্ট করার পর এটাকে ছেড়ে দিব। স্ক্রিন থেকে হাতটা সরাই নেবেন। নিলে ঠিক সাথে সাথে নিচের মধ্যে দেখেন ওখানে যা যা ছিল ঠিক তাই এখানে চলে আসছে। এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক তাই কিন্তু চলে আসছে। তো এরপরে আপনারা এইখান থেকে নিচের মধ্যে দেখতে পারবেন একটা কপির মতন লোগো দেখা যায়, এই এস লেখা আছে। এইখানে যদি আপনারা একটা ক্লিক দেন সাথে সাথে লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর যদি আপনি ইংলিশ লেখা কপি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বেঙ্গলিতে ক্লিক দেওয়ার পরে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। ক্লোজ করার পর এই পাশটাতে বাংলা সিলেক্ট করতে হবে। এরপর এটাকে মিনিমাইজ করে আপনি যদি ইংলিশ লেখা কপি করেন সেক্ষেত্রে যে কোনো একটা ইংলিশ লেখা যাবেন। তারপরে এখানে এটা রেখে যতটুকু কপি করবেন ততটুকু মার্ক করার পর ছেড়ে দিবেন। দেখেন এখানে বাংলা এবং ইংলিশ দুইটা চলে আসছে। তো আপনারা চাইলে আবারও এখান থেকে লেখাটাকে কপি করতে পারেন। এভাবে আপনারা যে কোনো লেখা কপি করতে পারবেন। আশা করছি ছোট্ট ভিডিওটা আপনাদের সবার উপকার আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।